আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের সালাম। নবীর জন্য আলাদা সালাম। কথা কয় না কেন? নবী আমাদের মত না, আমরা নবীর মত না। কথা কয় না? তাই আমার নবীর কালেমা আলাদা, আমাদের কালেমা আলাদা। আমার নবীর দুরূদ আলাদা, আমাদের দুরূদ আলাদা। জোরে কোন ঠিক কে ঠিক না? বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, নবীর দুরূদ আলাদা, আমাদের দুরূদ আলাদা। নবীর কালেমা আলাদা, আমাদের কালেমা আলাদা। কথা কয় না কেন? সবকিছু আলাদা আলাদা। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা রে আমার, গভীর মনোযোগের কাল লাগান, একবারে ফিনিশিং দিয়ে দিচ্ছি। তাহলে ওই রবের ইবাদতের প্রয়োজন আছে কি আছে না? ইবাদতের প্রয়োজন আছে। আমরা ইবাদত করব, এক নাম্বার না দুই নাম্বার। আমাদের ইবাদতের ভিতরে নবীর মুহাব্বত থাকবে, রাসূল পাকের প্রেম থাকবে, ওলি আল্লাহর ভালোবাসা থাকবে, আহলে বাইতের প্রেম থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কেন 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 কেউ ব্যক্তি আহলে বাইতকে ভালোবাসুক অথবা না বাসুক, ওলি আল্লাহকে ভালোবাসুক অথবা না বাসুক, এনাদের শান বাধ্যতামূলক করতে হবে, একদম বাধ্যতামূলক। মাইনাস করার কোনো অপশন নাই, মাইনাস করার কোনো সাবজেক্ট নাই, মাইনাস করার মতো কোনো রাস্তা নাই। এই জন্য রে ওরে মুরব্বী বাবারা, নামাজের ভিতর ওনাদের আলোচনা আছে। যার আলোচনা নামাজের ভিতরে, যার আলোচনা কোরআনের ভিতরে, যার আলোচনা মসজিদের মেম্বারের উপরে, যার আলোচনা নামাজের বাইরে, যার আলোচনা নামাজের ভিতরে, তাহলে এনাদের আলোচনা নিয়ে আমাদের ইবাদত। তাহলে আমরা সবাই এনাদের ভালোবাসা নিয়ে যদি এই আমলগুলো করি, আমার আল্লাহর দরবারে কবুল। কথা বলেন ঠিক কি না? আমরা ওই হাত কাটা, পা কাটা, মাথা কাটা, শুধু ওই গর্দান থেকে কাঁধ থেকে নে মাজা পর্যন্ত এইরকম বডিকে আমরা নামাজ বানাবো না। যারা ওলি আল্লাহর মুহাব্বত বাদ দিয়েছে, যারা নবী রাসূলের প্রেম বাদ দিয়েছে, যারা আহলে বাইতের প্রেম বাদ দিয়েছে, যারা সাহাবী রাসূলের প্রেম বাদ দিয়েছে, তার ইবাদত এরকম হাত নাই, পা নাই, গলা নাই, মাথা নাই। কথা বলে ঠিক কি না? আর যারা ওলি আল্লাহর প্রেম নিয়ে, নবীজির প্রেম নিয়ে, আহলে বাইতের প্রেম নিয়ে, সাহাবী রাসূলের ভালোবাসা নিয়ে যারা নামাজে দাঁড়াতে পারবে, এটাই হবে মুকাম্মাল নামাজ। এই নামাজটা হবে সৌন্দর্য, এই নামাজটাই হবে কবরে নূর, হাসরে নূর, কিয়ামতে নূর। এই নামাজীদের আল্লাহ 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার রিজিকের কষ্ট থাকবে না, 2 নাম্বার মউতের কষ্ট হবে না, 3 নাম্বার ঈমান নিয়ে থাকবে, ঈমান নিয়ে যাবে, কবরের আযাব হবে না, 4 নাম্বার হবে ডান হাতে আমলনামা হবে, 5 নাম্বার হলো বিনা হিসাবে ওই ব্যক্তি জান্নাতে যাবে যদি সে নামাজি, পাক্কা সাচ্চা, আবার সিদ্দিক আকবরের মতো নামাজি হয়, ফারুক আজমের মতো নামাজি হয়, ওলি আল্লাহর মতো নামাজি হয়। এই রকম নামাজি ওয়ালারাই ডাইরেক্ট জান্নাতে যাবে। কথা কোন ঠিক কি না? এখন নামাজ পড়লেই যে ডাইরেক্ট জান্নাতে যাবে, যদি এরকম হইতো তাহলে তো আব্দুল্লাহ ইবনে উবাই আগে জান্নাতে চলে যাইতো। তাহলে তো উমর ফারুক আজমকে যে শহীদ করে দিয়েছেন সেও তো জান্নাতে চলে যাইতো। তাহলে তো আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছে আপনার ইয়াজিদ এবং ইয়াজিদের সৈন্যরা, তারাও তো জান্নাতে চলে যাইতো। নয়, নামাজি দেখলেই ভালো বলা যায় না। নামাজ পড়তে হবে ওই রকম নামাজি যেই নামাজের শিক্ষা আউলিয়া কেরামগণ দিয়েছেন আমাদেরকে, যেই নামাজের তরবিয়ত আমাদেরকে আউলিয়া কেরামগণ দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে হয়ে যাও। ওদের সাথে হলে নামাজ কেমনে পড়তে হয়, নামাজের আসল রূপ তোমাদেরকে দেখাই দিবে, নামাজের আসল হাকিকত তোমাদেরকে বুঝাই দিবে। নামাজের উপরের দৃশ্য আলাদা, নামাজের ভিতরের দৃশ্য আলাদা। আউলিয়া কেরামের সোহবতে যদি থাকতে পারো, নামাজের ভিতরের দৃশ্য দেখতে পারবা। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে বোঝার, মানার তৌফিক দান করুক।